This is a case of DMD, my friends. I have demonstrated and have seen many cases, and I have also shown to you many DMD cases, Duchenne's muscular dystrophy. This is another example. Difficult patient having the problem, difficult to get up, উঠতে পারবে না একা একা, সাপোর্ট দিয়ে হাত দিয়ে চেপে অনেক কষ্ট করে উঠবে। ওঠো বাচ্চা ওঠো। বুঝতে পারেন কি বলছেন আপনি? কথাও বুঝতে পারে না, কোনো কথাই বুঝতে পারে না। কারণ এখানে আগে শুনতে পেলে ডাকলে এখন শুনতেও পায় না, মানে শুনতে পায় না অল্পটা। আগে শুনতে পারতো ছোটোবেলা, পেছন দিক থেকে চিল্লে হয়ে গেলে ও শুনতে পাবে, ওর নিয়ে খেয়ালও থাকে। পেছন দিক থেকে দেখে মরে গেলেও শুনতে পাবে, ওর খেয়ালও থাকে, শুনতে পাবে না, ওর খেয়ালও থাকে। এই হাঁটু ফাটুগুলো মোটা হয়ে যাচ্ছে, পা টাটুগুলো মানে যেগুলো মোটা হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে পাফিনেস হয়, এটা ফলস সোয়েলিং হয়, মাসেলগুলো নষ্ট হয়ে যায়। There is a destruction of the muscles and the muscles are replaced by fats. পায়খানা পেশাব পারবে তো ওইভাবেই করে দিয়ে খাবে, ভাত খাবে তো পায়খানা পেশাব ওইভাবে পারবে, বলবে না কিছু না। ওইভাবে ওটো 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 হাত হামাগুড়ি দিতে হাতগুলো এরকম থাকবে, এরকম থেকে হাত হামাগুড়ি আমার সোজা হবে। Administration painful নিয়ে গেছে। তাহলে উঠতে পারবে না, একা ধরে তুলতে হবে। চলো দেখি। আপনি বলছেন আপনার এই আরেকটা ছেলে এইভাবে মারা গেছে, সে কত বছর বয়সে মারা গেছে? 13 বছর। সো ডিএমডি এই টিপিক্যাল কেস। ডিএমডি কেস হয়তো অনেকে অনেক দেখতে পাবে। আমরা চোখের সামনে আরেকটা দলজান্ত কেস, বাস্তব উদাহরণ দেখিয়ে দিলাম। ক্লিনিক্যাল মেডিসিন এইভাবে কেস দেখানো, পড়ানো, শেখানো আমাদের বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজগুলিতে হয়, হোমিওপ্যাথিক কলেজে হয় না। হোমিওপ্যাথিক মাস্টাররা বেশিরভাগ কিচ্ছু জানে না, তাদের চেম্বারে ওই সব রোগী আসেও না, ছাত্রেরা বা জুনিয়র ডাক্তারেরা শিখতেও পারে না। সেই যুগের পরিবর্তন ঘটিয়েছি আমি, কারণ অসংখ্য রোগী আমার কাছে প্রতিদিন আসছে, তার মধ্যে বিভিন্ন রকম কেস আমি ডাইরেক্ট ডেমনস্ট্রেশন দিচ্ছি, যেগুলো এইগুলো শেখার জন্য বিএইচএমএস পাস করার পরে 3 মাস 6 মাস করে করে ছেলেদেরকে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে পাঠানো হয়, যাতে রোগী বেশি দেখা হয়। তা সে রোগী দেখা শেখার থেকে প্যাডে ওইটা লিখতে বড় ব্যস্ত হয়ে পড়ে আমাদের ছেলেরা। আমি হনু ছিলাম হাওড়া অর্থোপেডিক হসপিটালে, আমি হনু ছিলাম শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে 3 মাসের জন্যে। 3 মাসের জন্য আর লেখে না, পাঠায় 3 মাসের জন্যে যে তোমার এই গ্রুপের আরজি করে 3 মাস ক্লাস করবে। আমি হনু ছিলাম আরজি করের। তো এই হচ্ছে ব্যাপার, এইগুলো শেখার জন্য পাঠাই। তো দিস ইজ এ টিপিক্যাল কেস অফ ডিএমডি মাই ফ্রেন্ড। হাত পা গাঁটগুলো জয়েন্টগুলো মোটা হয়ে যায়, ফ্যাট জমে যায়, মাসেল নষ্ট হয়ে যায়, মাসেল প্রোটিন নষ্ট হয়ে যায়, সবসময় সর্দি কাশি লাগছে, পারবে না। সো এই সুযোগ বারবার আসবে না। একেবারে টিপিক্যাল ডিএমডি কেস মাই ফ্রেন্ডস। সো ডিএমডি ইজ নাথিং বাট এ মাস্কুলার ডিস্ট্রফি, progressive weakness,
দিন দিন দুর্বল হয়ে পড়ে, বাচ্চা হাঁটতে পারে না, চলতে পারে না। দেয়ার আর মেনি কাইন্ডস অফ মাস্কুলার ডিস্ট্রফি, মাসেল নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু এইটাই সব থেকে খারাপ ভ্যারাইটি, অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ ডাচেন মাস্কুলার ডিস্ট্রফি অর ডিএমডি। আরেক ধরনের পাওয়া যায়, তাকে বলা হয় মায়োটনিক ডিস্ট্রফি। সেখানে উইকনেস হয় ইন দ্য ডিস্টাল পার্টস অফ দ্য বডি, শুধু হাতের দিকে এবং পায়ের দিকে হয়। সো ডিএমডি জেনেটিক ডিজিজ, জিনের গণ্ডগোলের জন্য এটা হয়, যার জন্য যত বাচ্চা হবে তোমার সব একই প্রবলেমে ভুগবে, তোমাদের কপাল মন্দ। দ্য সিমটমস আর জেনারেলি বয়েস, difficult to raising from a lying or sitting position, which I have already shown. When he wants to get up, he has to climb up his legs with his hands. That is called whittling gait. That is called whittling gait. Or Dr. Gower discovered these types of gait in this disease. It is also known as Gower's sign. It is also known as Gower's sign. So Gower's sign. There is also frequent falls due to proximal limbs weakness. হাত পাগুলো দুর্বল হয়ে পড়ে। There is also trouble while running and jumping. হাঁটতে তো পারবেই না, দাঁড়াতে পারবে না, লাফাতে পারবে না, দৌড়াতে পারবেই না। And there is pseudo hypertrophy of the calf muscles. পায়ের গাঁটগুলো ফুলে যাচ্ছে বললেন, pseudo hypertrophy of the calf muscles. So the calf muscles becomes large due to weakness and wastage of the muscles. The calves are replaced by fat. শক্ত বিষয়, ফ্যাটে ভর্তি হয়ে যায়। মুক্তগুলো রাত পর্যন্ত শক্ত লাগে। So what happens? What is the pathology? The severe muscle weakness begins because there is dystrophin loss, muscle protein. মাসেলের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, অ্যামাইনো অ্যাসিড থেকে যা তৈরি হয় তাকে বলা হয় ডিস্ট্রোফিন, এটা নষ্ট হয়ে যায়। সো মাসেলের যে প্রোটিন তা এক সময় ভাঙতে ভাঙতে ইউরিয়া হয়ে যায়, ফর্মড ইউরিয়া হয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। তাহলে মাসেলের প্রোটিন আর শরীরে থাকছে না, সব বেরিয়ে যাচ্ছে। সো the muscle protein is broken down and formed urea, which is excreted through the urine. So the muscle becomes wasted and dystrophic and replaced by only fats, which is nothing but pseudo hypertrophy and looks larger than the normal condition. So prognosis in many cases good and many cases very bad. This is a severe or worst variety, and the prognosis is very, very poor. And already you have learned the elder child of this gentleman, of this family, already died. And this is also very bad prognostic view. However, we shall try by our homeopathic medicines to expand the life. The subject is chili, শীত বেশি, সর্দি কাশি লাগে প্রায়, সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। বংশে টিবি ছিল কারোর? টিবি ছিল না। লালা পড়ে, সেলাই ভ্যাসেন আছে, সবসময় মাঝে মাঝে পড়ে লালা। So genetic disease, tendency to obesity, chili. So our prescription is tea occidentalis. So let's prescribe tea occidentalis in 50 millimolar scale of potencies to check, to prevent, to regulate, to control the further worsen of this case. Let's see the result.
what will be the prognosis or condition of this poor child, I shall share you, my friends.